কক্সবাজার পরিদর্শনে আসার পরেই আপনারা যখন বিচে ঘুরতে আসবেন তখন আপনাদের সামনে এরকম একটা লেখা দৃশ্যমান থাকবে, সৃষ্টির সেরা জীব তোমরা মানব, অত্যাচারের মাধ্যমে সমুদ্রকে করেছো দানব। এই লেখাটার তাৎপর্য কিন্তু অত্যন্ত গভীর, কারণ আমরা যখন বিচে ঘুরতে আসি তখন কিন্তু অনেক খাবার দাবার উপভোগ করি যেগুলোর আসলে খোসা তারপরে বোতল এগুলো সঠিক জায়গায় ফেলি না, যেটা পরিবেশ দূষণে ব্যাপক পরিমাণে ভূমিকা রাখে। এই পরিবেশ দূষণ রক্ষা করার জন্য এখানে রয়েছে অসম্ভব সুন্দর একটা দৃশ্যমান প্লাস্টিক মানব, যেটা দেখে আমাদের কিন্তু অনেক কিছু শেখার রয়েছে এবং শিখতেই হবে। কারণ আমাদের ব্যবহৃত বজ্র পদার্থ বা প্লাস্টিক পলিথিন এগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি তাহলে সমুদ্র দূষিতই হবে। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা ও সিগাল পয়েন্টের মাঝামাঝি বালিয়াড়িতে দাঁড়িয়ে আছে এই প্লাস্টিকের একটি ভয়ঙ্কর দানব। প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শিত হচ্ছে বিশাল আকৃতির এই দানব। স্থানীয় জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত সৈকতের সুগন্ধা ও সিগাল পয়েন্টে প্রদর্শিত হচ্ছে এই বিশাল আকৃতির প্লাস্টিকের একটি দানব। যেই দানবটি এমন একটা স্থানে স্থাপন করা হয়েছে, আপনারা যে যেখান থেকে আসেন না কেন একবার হলেও আপনাদের চোখে পড়বে। প্লাস্টিকের তৈরি এই বিশাল আকৃতির একটি দানব, এটা কিন্তু একা একাই তৈরি হয়নি, এটা আপনার আমার কর্মকাণ্ডেরই ফল। আসলে আমরা যখন বিচে ঘুরতে যাই তখন কিন্তু এই চিপসের প্যাকেট, তারপরে চানাচুরের ঠোঙ্গা, কোমল পানীয়ের বোতল এগুলো যদি রাস্তাঘাটে ফেলি তাহলে সেগুলোর মাধ্যমেই কিন্তু আসলে দূষিত হয়, এবং সেগুলো কালেক্ট করেই স্থানীয় জনপ্রশাসন এটা তৈরি করেছে। এটার মাধ্যমে আমাদের শিক্ষণীয় বার্তা হচ্ছে আমরা যেন এগুলো যেখানে সেখানে না ফেলি।